হ্যালো, তো সবাই কেমন আছো? তোমাদের সাথে চলে আসলাম আরও নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে। বিশেষ করে যারা আছে একদম ফ্রি ফায়ারের নতুন, অর্থাৎ আমার মতো বট, তো এটা হচ্ছে তাদের জন্য কিভাবে র্যান্ডম একটা জায়গায় নেমে ফুটফাট কিল করে হ্যাকারদের মতো বয়া নিয়ে আসতে হয়। যদিও আমি হ্যাকার না। তো চলো এখন আমরা প্রথমে নামবো যে কোনো জায়গায়, কোনো জায়গা নেই, যেখানে গেরিনা ল্যান্ড করিয়ে দেবে সেখানেই আমরা নেমে যাব। তো আমরা যাচ্ছি প্রথম নিয়ম, যেখানে এনিমি দেখবা সেখানে নামাই যাবে না। এখানে ওই যে একটা এনিমি নামছে, তো আমরা এখানে নামবই না, আমরা নামবো এই ভাঙ্গাচোরা ঘরে। তো আমরা ল্যান্ডিং করলাম সুন্দর মতো ভাঙাচোরা ঘরে, যার আশেপাশে কোনো এনিমি নাই। তো এখন আমরা এখান থেকে লুট করে নেবো ইচ্ছা মতো। বাহ, প্রথমে ভালো একটা গান পেয়ে গেছি। তো অবশ্যই প্রথম নিয়মটা সবার মনে রাখতে হবে, প্রথমে নামতে হবে একটা ভাঙাচোরা ঘরে। আর যেখানে এনিমি নামছে সেখানে তো ভুলেও নামা যাবে না। তারপরে ইচ্ছা মতো লুট করতে হবে, আর তারপরে এনিমি কিলিং মিশনে বেরিয়ে পড়তে হবে। তো যথেষ্ট লুট হয়ে গেছে, আর এখন আমরা নিচে যাব। দুই একটা এনিমিও মারতে হবে, কিল ছাড়া বয়া করলে কত প্লাস দেয় আমি জানি না। যাই হোক, তো এই ঘরে দ্বিতীয় নিয়ম, হেলমেট আর ভেজ নিতে হবে। তো ওখানে একটা ভেজ আছে, আমরা ভেজটা নিতে যাব। যেতে যেতে হেলমেটও পেয়ে গেছি, বাহ অসাধারণ। তো আমরা হেলমেট পেয়ে গেলাম, এখন আমরা যাব বেসটা নিতে। বেসটা কি বাইরে? আচ্ছা, বেসটা হচ্ছে বাইরে। শটগান আছে বাট আমরা নেব না। এখন আমরা কাঠের ঘরে ঢুকবো। এখানে কি লুট আছে? একই গান, কোনো কাজের না। ঠিক আছে, এখন আমরা যাব গ্রেভিয়ার্ডের দিকে, অর্থাৎ কবরস্থান। হ্যাঁ, কবরস্থান। তো কবরস্থানে যে এখানে কি এটা কুত্তার ঘর না? এটা কিসের ঘর? এটা মনে হয় জম্বিদের ঘর। জম্বির ঘরে আমরা একটা ব্যাকপ্যাক পাইলাম। এরপরে আমরা যাব কুকুরের ঘরে। আহ, এটা এটা আসলে কি জিনিস আমি জানি না, বাট কুকুরের ঘরের মতোই দেখা যায়। একটা স্নাইপার আর একটা গান নিলে ভালোই হয় কম্বিনেশন। স্নাইপার হচ্ছে দূর থেকে লুকি এনিমির সামনে না যে হ্যাকারদের মতো মারার জন্য। হা হা হা। তো যাই হোক, এখন আমরা কবরস্থানের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়িয়ে যে কোনোভাবে যাচ্ছি হচ্ছে এনিমির সন্ধানে। এখানে কিছুই নাই ভাই, এটা আপডেট করা লাগবে ভাই। এই দুটো 3 লেভেলে করা যায়, আর আমার কাছে মাত্র 1 লেভেলেরটা। কোথাও একটা এনিমি নাই, দেখছো ভাই? সব এনিমিরা আমার ভয়তে পালিয়ে গেছে, কারণ সবাই বুঝে গেছে ম্যাচে পড়েছে 1 নম্বরের পাক্কা হ্যাকার। এই এদিকরা, এই মরে যা মরে যা মরে যা মরে যা। আরে ভাই, এটা হ্যাকার, এটা হ্যাকার। ও না, ও হ্যাকার তো আমি, সরি ভুলে গেছি। যাই হোক, গেছে গা, সবাই মরে গেছে, মানে এনিমিটা মরে গেছে আর কি। সবাই মানে একটা মারছি কেবল। আমার মনে হচ্ছে ওই বড় বাড়িটার ভিতরে একটা এনিমি আছে মেবি, আমি এখান থেকে গুলির আওয়াজ পাইছি। তো আমরা এখন যাব বড় বাড়িটার ভেতরে, বা বাইরে থেকে একটু উপরে যাব, কিন্তু উপরে পরে যাই আগে লুট করে নিই আর মেডিকেট করে নিই। মেডিকেট নাই আমার, মেডিকেট সরি হেলথ কমে গেছে। ওইখানে একটা সুপার মেডি আছে, আমরা এখন সুপার মেডিটা নিয়ে আসবো। আর সুপার মেডিটা নেওয়ার পরে আমরা যাব হচ্ছে গিয়া ছাদের উপরে। ছাদের উপরে যাওয়ার আগে আমরা একবার ভিতরে যাব। না, আগে ছাদের উপরে যাই আসি, অথবা ভিতরে একটা, আচ্ছা ছাদের উপর পরে যাবো না, ভিতরে এখানে যেহেতু আমি বাঙালি সেহেতু আমি এখানে একটু ফ্রির মাল নিতে এসে। এই এনিমি, কই 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 কই, কোথায় এনিমি? কোথায়? এখানে তো এনিমি নাই নাই। তো এখন আমরা ফ্রিতে একটা সুপার মেডিকেট নিয়ে নেব এই ব্যান্ডিং মেশিন থেকে। যেহেতু তুমি ফাঁকা স্থানে নামছো এবং এনিমি হ্যাকারদের মতো কিল করতে চাও, তাই অবশ্যই তোমার কাছে থাকতে হবে অনেক পরিমাণে মেডিকেট। এরপরে যেতে হবে উপরে। আমার কাছে মাত্র 2টা মেডিকেট আছে আর 2টা সুপার হিট। আরে এটা কি গ্লুয়াল? নিচে এনিমি। ওহ, এই তো এরকমটাই তো দরকার। এখনো টেরি পাই নাই যে আমি আছি। হাই হ্যালো হাউ আর ইউ, মরে যাও। Enemy spotted. हेकर 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 है भाई हेकर। হ্যাঁ দেখলা ভাই, এটাই ছিল এনিমির রিয়াকশন। হঠাৎ করে পিছন দিয়ে এসে উড়াই দিছি। কিন্তু এক গুলওয়াল পাচ্ছে কেন? ওই পাশে এনিমি আছে। আগে হাইড নিয়ে তোমার খুঁজে দেখতে হবে এনিমি আছে কি না। তো হ্যাকাররা সবসময় হাইড নিয়ে খেলে, যদিও আমি আসল হ্যাকার না। যাই হোক, এটা কোনো ব্যাপারই না। তারপরে আমরা উপরে স্নাইপারের এমনটা নিয়ে নেবো। এটি কি স্নাইপার? এই স্নাইপারটা আমি জীবনেও নেবো না ভাই। এই স্নাইপারটা জীবনেও, অন্তত কার 90 ফেলায় এই স্নাইপারটা ভুললেও নেবা না কেউ। এটা হলো একটা একদম বাজে স্নাইপার না, তবে মোটামুটি বাজে স্নাইপার। যাই হোক, তারপরে আমরা আশেপাশে একটু ঘুরে একটা এনিমিও পেলাম না, আমাদের জোন চলে আসতেছে। আমরা এখান থেকে লুট করব, কিছুই নেই লুট করার মতো। স্কার গানটা আমার খুবই ফেভারিট, বাট আমি আপাতত স্কার নেবো না। একটা শর্ট রেঞ্জের এবং একটা স্নাইপার, যেহেতু আমি হ্যাকারদের মতো খেলবো সেহেতু আমার স্নাইপার লাগবে। যে কোনো সময় আমরা যেমন জানি। যাই হোক, কিছু নাই, কথাটা তোমরা স্কিপ করে যাইও। তারপর আমরা নিচে যাই এবং নিচে যাওয়ার পরে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা মেডিকেট নিয়ে নিই। তারপরে আবার সোজা জানলা দিয়ে ভিতরে ঢুকে যাই। সোজা হিসাব ভাই, এটা কোনো ব্যাপার নাকি? তারপরে আমরা যেদিক মন চায় যাইও, কোনো কথা নাই।
এখান থেকে আমরা লাভ নিবো, সুইসাইড করবো। আর সুইসাইড হইলো না, কারণ এটা কম উচ্চতা। তো এরপর আমরা কবরস্থানের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে এখানে একটা রকেট লঞ্চার ছিল, কোন দিক যেন, অনেকদিন পরে ফ্রি ফায়ার গেমে ঢুকলাম, তো এখানে একটা রকেট লঞ্চার থাকার কথা। আমরা সেই রকেট লঞ্চারটার দিকে যাব, কারণ হ্যাকাররা উড়ে উড়ে চলে ওই যে রকেট লঞ্চারটা। তো এখন আমরা লাইক হ্যাকারদের মতো, ইয়ানি ঈগল পাখির মতো উড়ি উড়ি আকাশের মধ্যে চলে যাব। যদিও দেখতে কাওয়া লাগে, যে খেলে কোনো ব্যাপারই না। আমরা যাবো ওই ট্যাঙ্কির উপরে, মানে ফ্রি ফায়ারে যে ইয়েলো ট্যাঙ্কিটা আছে, যদি তুমি হ্যাকারদের মতো খেলে বয়া নিতে চাও তাহলে ট্যাঙ্কির উপরে উঠতে হবে না, ট্যাঙ্কির উপরে ওঠার দরকার নাই, নিচে নামতে হবে। ট্যাঙ্কির উপর থেকে নিচে নেমে একটু ড্যামেজ খেতে হবে, তাহলে তুমি হ্যাকারদের মতো গেম প্লে করতে পারবে। তারপরে এল শেপ বাড়ির উপরে যেতে হবে, এবং তারপরে হচ্ছে গিয়া, যদি তুমি বট হও আর কি, তাহলে তোমার হ্যাকার হওয়ার জন্য এসব অবশ্যই শিখতে হবে। এবং এরপরে আমরা একটু ঘোরাঘুরি করে নিচে নেমে যাবো, শেষ, সোজা হিসাব। এ আরে ভাই, হ্যাকারও কোনো ব্যাপার নাকি। এরপর আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াবো। চলো ধান ক্ষেতের মধ্যে যাই, মানে ধান ক্ষেতের মধ্যে দৌড়াই যাই। কেটা জানি না মায়েরা কিছু নাই, কেটা মারছে এটারে, একটু কিছু তো রাখা যাওয়া উচিত ছিল, অন্তত মেডিকেটে রাখা যাইতো। তো ভাই, হ্যাকারদের মতো খেলার জন্য চতুর্থ যে বিষয়টা বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে স্নাইপার দিয়ে গাড়ির দিক শর্ট করতে হবে। তো গাড়ি, ওই যে একটা গাড়ি, এখন আমরা গাড়িটাকে থাকা এনিমিকে হ্যাকারদের মতো মেরে দেবো। আর এই যে টুস, মারলাম না, যাক কোনো ব্যাপারই না। একবার না গেছে তাতে কী হয়েছে, তাই না, পরের বার হবে। তখন আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াবো, দৌড়ায় দৌড়ায় এনিমি আছে কি না, কোনো এনিমি নাই। তো আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে দিব একটা দৌড়, ধান ক্ষেত দিয়ে দৌড়ে 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 এখন এই ভাঙাচোরা বাড়ির মধ্যে ঢুকবো আবারও। তবে ভাঙাচোরা বাড়ির চালের উপর আমরা আরেকটা লঞ্চ প্যাড দেখছি, আর এখানে সূত্র হচ্ছে লঞ্চ প্যাড ওঠা যাবে না, কারণ লঞ্চ প্যাড তোমাকে বাইরে নিয়ে যাবে ডাইরেক্ট, জোন অনেক ছোট। যাই হোক, এখন আমরা আশেপাশে এনিমি খুঁজবো, এখানে এনিমি থাকার কথা। অবশ্য আমি ম্যাচে স্পেশাল হ্যাকার পড়ছি, তার মানে এনিমি থাকবেই না, এনিমি সব পালায় গেছে গা। কইতা এই আরেকটু মেডিকেট টেডিকেট লয়া লই। এরপরে আমরা জামুগা, ওইখানে একটা লুট আছে, মানে অনেকগুলো লুট বক্স, মানে কি বলি ওটারে, কি কয় বলে গেছি আমি, কী কয় ওটারে, যা কয় তাই কয়। তো আমরা ছাদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওখানে যাব এবং ওই জিনিসগুলোকে আমরা নিয়ে আসবো। এ ভাই, আমার সাইন মারা দিছে, মানে সব এনিমিরা আমার লোকেশন দেখতে পারতেছে, এরকম কিছু কি নিচে, এটা কেন? ইয়ে কিরে, এই মনস্টার কার্ডটা চালু ছিল, মানে মনস্টার কার্ডটার মধ্যে এনিমি ছিল। ভাগ্যিস আমার দেয় নাই, দেখলে তো আমি মার খেতাম একদম। সরি, আমি তো হ্যাকার, আমি কেন মার খাবো? ইয়ে, আরে মাথার হ্যাকার আমি। যাই হোক, এখন আমরা স্নাইপার পাল্টাইছি এবং এইটা দিলে হলো এনিমিটি কাছে টেনে নেয়, তাই না? তো এটা নিয়ে যাবো, কিন্তু এনিমিটি কাছে টেনা করবো কি? আমি যদি এনিমিরে কাছে টাইনা লই, তাইলে এনিমি আমার হেডশট মেরে ওড়াই দিব, কামের কাম তো আমি কিছুই করতে পারবো না। তো আমার এটা পাল্টায় স্যান্তনীয় ক্যারেক্টারের মতো যেটা আছে, যেটাতে টেলিপোর্ট হওয়া যায়, সেটা নিতে হবে। তো সেটা নেওয়ার আগে আমরা একটা গাড়ি নিতে যাব, আর আমরা এসব ভাঙারি গাড়ি চালাই না, সো আমরা গ্যারেজ থেকে গাড়ি নেব সরাসরি। এনিমি আছে কি আশেপাশে আগে দেখে নিতে হবে, আশেপাশে এনিমি নাই, ওই যে গ্যারেজটা। তো চলো এখন আমরা গ্যারেজে যাব, দৌ গ্যারেজ থেকে আমরা একদম নতুন গাড়ি নিয়ে নেব, তার আগে মেডিকেটটা নিয়ে নেব, হি হি হি। তারপরে আমরা গাড়ি নিয়ে সোজা যাব ওখানে আমাদের টেলিপোর্ট সিস্টেম নিতে, মানে টেলিপোর্ট অ্যাবিলিটি নিতে। তো আমরা এখন ঘরের ফাঁক ফোকর দিয়ে আমাদের গাড়ি চালানোর স্কিল দেখাতে গিয়ে ঘাই খেয়ে আবার ফেরত চলে আসছি। তারপরে আমরা যাচ্ছি সোজা টেলিপোর্টের স্কিলটি জব্দ করতে। এখানে আছে, এই যে নিয়ে নিলাম টেলিপোর্টের স্কিল। এবার আমরা সোজা যাব যেখানে জোন ভিতরে পড়ছে সেখানে। ভাই, আমার মাত্র 2টা কিল হয়েছে, আর এনিমি আছে যেন 17টা। যাক, এটা কোনো ব্যাপারই না। হ্যাকার হতে হলে ষষ্ঠ সূত্র, চতুর্থর পর ষষ্ঠ কেমন, পঞ্চমতম সূত্র, হ্যাকার হলে কখনো সামনাসামনি ফাইট করা যাবে না, লুকিয়ে লুকিয়ে ফাইট করতে হবে। সো এখন আমরা টেলিপোর্ট ইউজ করে এই বাড়ির ছাদে যেয়ে সবাইকে স্নাইপার দিয়ে মাথার খুলি উড়িয়ে দেবো। তো চলো এখন আমরা যাই উপরে। আর যাওয়া যাবে না, উপরে যাওয়া যাবে না, ছাদে যাওয়া যাবে না, ওটা বলে ফেলেছি। এখন আমরা যাব নিচে ঘরের ভিতরে, এবং এখানে একটা মাইন পেতে এখানে আমরা ক্যাম্পিং করব। তো সবার আগে দেখে নিই ভিতরে এনিমি আছে কিনা, নাই, কোনো এনিমি নাই। তো আমরা এখন ক্যাম্পিং করব, আর ক্যাম্পিং করতে আমাদের লাগবে, এখানে কেউ আছে না, এখানে কেউ নাই। তো ক্যাম্পিং করতে আমাদের লাগবে হচ্ছে, এই ভালো কথা, আমার কাছে কি ল্যান্ডমাইন আছে? ল্যান্ডমাইন পাইছিলাম, মেবি আছেই তো, ল্যান্ডমাইন 2টা আছে। হ্যাকারদের মতো খেলতে হলে ল্যান্ডমাইন পাতার সূত্র হচ্ছে মাত্র একটি ল্যান্ডমাইন একটি ঘরে পাততে হবে, 2টি ল্যান্ডমাইন কখনো পাতা যাবে না। সো আমরা একটা ল্যান্ডমাইন পাতার পরে আশেপাশে খুঁজবো এনিমি কোথায় আছে, কোথাও নাই। ফাইনাল ল্যাব 10টা আছে আর মাত্র এনিমি, আর আমার কিল হয়েছে 2টা, আরও 2টা 3টা কিল করলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তো এবার আমরা আশেপাশের ঘরগুলোতে একটু উকি ঝুঁকি মারবো।
রিয়েল লাইফে মারলে তো জুতার বাড়ি খাইতাম। যাই হোক, এটা কোনো ব্যাপার না, যেহেতু আমরা ফ্রি ফায়ার গেম খেলতেছি। তো আমরা এখন গিয়া ল্যান্ডমাইন আর পাতবো না, পাতা যাবে না। আমি ল্যান্ডমাইন হাতে নিলে এটা মনে করো না যে আমি পাতবো, এটা জাস্ট আসলে পাততেই চাইছিলাম কিন্তু পরে পাতি নেই। যাই হোক, তারপরে আমরা ওই ঘরের চালের ভিতর ঢুকবো, সরি জানলার ভিতর দিয়ে ভিতরে চলে যাব। আগে ভাই দেখতে হবে এখানে এনিমি আছে কিনা, যেহেতু এখানে কোনো এনিমি নাই, আশেপাশেও কোনো এনিমি নাই। সো মনে হচ্ছে আমাদের এখন হ্যাকিং স্কিল কাজে লাগিয়ে সোজা ওটার মধ্যে ঢুকে যেতে হবে, লাইক একদম একটা হ্যাকার। ডাইরেক্ট জানলার ভিতরে ঢুকাতে হবে। এই তো ঢুকে গেছে। এখন আমরা টেলিপোর্ট ইউজ করে সোজা এই বাড়িতে। নাই, কেউ নাই। বাহ, অসাধারণ। আমি তো ভাবছিলাম কেউ এম করে বসে রয়েছে। এখন আমাদের কিল, আর মাত্র 5 জন আছে, আর মাত্র 5 জন আছে। বয়া আনতে হবে, যেহেতু বলেছি বয়া আনো, এনে দেওয়ার ট্রিক্স দেখাবো, সেহেতু আমাদের যে করে হোক বয়া নিতে হবে। তো হ্যাকারদের মতো বয়া নিতে হলে প্রথমে আমরা এই ঘরে ক্যাম্পিং করব। একটা ল্যান্ডমাইন আছে, পাতবো না? ল্যান্ডমাইনের দরকার নেই, দেখা গেল আমি নামতে যাই। ভাই 1 মিনিট, কিছু একটা দেখলাম। এখানে গোলাগুলির আওয়াজ তো হচ্ছে, আশেপাশে এনিমি তো আছে। ওই বাসাটাই কি যাওয়া ঠিক হবে এবার? দিয়ে জানলা দিয়ে ঢুকে। পাশে নেমে আছে, পাশে নেমে আছে, পাশে নেমে আছে, পাশে নেমে আছে। ওই ভিতরে ভিতরে স্নাইপার যখন মারবো একটা টুকি। আরে দাঁড়া ভাই, দাঁড়া। ওখানে 2 জন গ্লোয়াল ফাটাই দিছে। কই ওই যে এনিমি একজন, একটু জাস্ট মাথাটা, আরে দাঁড়া ভাই, একটু দাঁড়া। আরে এমনি তো হয় না, ধুর। দাঁড়া ভাই, দাঁড়া 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 দাঁড়া। নিচে আরেকজন, ওই যে আরেকজন। ও ক্যামেরা এম করতেছে, দূরে সরে যাই আগে। এখানে 2 জন আছে, তো এখন নিচেরটাকে আগে মারতে হবে, এরপর উপরটাকে মারবো। ওই যে। আরে ভাই দাঁড়া। এই তো সুন্দর। Enemy spotted. हैकर 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 है भाई हैकर। তো দেখলা তোমরা কিভাবে হ্যাকারদের মতো গেম প্লে করতে হয়। তো এনিমি যদিও আমাকে হ্যাকার মনে করে নাই, সামনের জনকে হ্যাকার মনে করছে। তো এখন আরেকবার হ্যাকারের মতো করে ওটাকে মেরে দিতে হবে, যে লাস্ট আছে একে মারতে পারলেই আমাদের বইয়া কমপ্লিট। তো এরপরে ওটা কই, ওটা তো ওইখানে থাকার কথা ছিল, ওটা কোথায়? ওটা দেখ, ওই যে পাওয়া গেছে, ওর নিচে আছে। তো এখন এনিমির চোখে একদমই আসা যাবে না, এটা হচ্ছে সপ্তম সূত্র। যদি তুমি হ্যাকারদের মতো গেম প্লে করতে চাও, তাহলে তোমাকে এমনভাবে থাকতে হবে যেন এনিমি তোমাকে দেখতেই না পারে। টেলিপোর্টটা উপরে মারবো ছাদের, এই যে। এবার আমরা নিচে দিয়ে এনিমিটাকে মেরে চলে আসবো। যদি এনিমিটাকে না মারতে পারি, আর কি আমরা হ্যাকারের মতো গায়েব হয়ে যাব, লাইক আ গোস্ট। তো এখন আমরা এনিমিটার পিছে যাব। ওই তো এনিমিটা। দাঁড়া ভাই, কই যাস? এখন আমরা পিছন থেকে যে ওটাকে টুস করে হেডশট মেরে উড়িয়ে দেবো। তো আমরা হেডশট মারবো না, বডি শট মেরে ছাদের উপর চলে এসেছি। এবার ছাদের উপর থেকে আমরা এনিমিটাকে স্নাইপার দিয়ে মারা ট্রাই করবো। খালি ওই একটু বেরোক, মাথাটা বের করলেই ওর স্নাইপার দিয়ে একটা টুকি মারবো, শেষ। কই, ওই যে বেরোইছে। আর স্নাইপারটা হাতে নিতে হবে। আহ, 1 মিনিট, আমার কাছে ওয়াই আছে। আমি তো তখন খেয়ালই করিনি, আমি হচ্ছে নর্মাল স্নাইপার। ওই যে ভিতরে ঢুকছে ওরা জানলা দিয়ে, খালি একটা ওর ব্যালকনিতে দাঁড়া। হ্যাঁ, ঢুকে গেল ভিতরে। ওরা শুধু একবার পাই, ওর মাথাটা খালি দেখা যাক, ওর মাথার খোপড়ি উড়াইনি। কি রে ভাই, মাথাটা তো বের কর। কই দেখি, ওখানে যাই মনে হয় মারতে হইবে। ওইদিকে একটা টেলিপোর্ট মাইরা দিই। আর এবার, আরে ওই যে, কি কোন দিক বোম মারছে? আমি কি ওইখানে বোম নাকি আইছি নাকি? আমি তো এইখানে দেখেন একটা টুকি। আহা কি সুন্দর টুকি, শেষ। বয়া। এভাবেই তোমরা জিতে নিতে পারো হ্যাকারদের মতো গেম প্লেয়ের খেতাব। তো যাই হোক, তো তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিলাম কিভাবে খেলতে হয় হ্যাকারদের মতো, এবং হ্যাকারদের মতো খেলে কি করে বয়া আনতে হয়। তুমি যদি আমার দেখানো সমস্ত সিস্টেম এবং রুলগুলো ভালো মতো মেনে চলো, তাহলে সকল এনিমি তোমাকে একটা কথাই বলবে। আর কথাটা হচ্ছে এটা। हैकर 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 है भाई हैकर। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আবারও তোমাদেরকে নতুন কোনো হ্যাকারের মতো গেম প্লে খেলার ট্রিক্স অথবা বট থেকে প্রো হওয়ার ট্রিক্স, যদিও আগে আমি হয়নি, তারপরে শিখামুনি, তার আগে শেখানোর কোনো সিস্টেমই নাই। আর হ্যাকার হওয়ার জন্য অবশ্যই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার কাছে ফ্যালকো থাকতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকো, আবার দেখাবে নতুন ভিডিওতে।